ইয়েমেনের হাউজি সম্প্রদায় ইসরায়েলে দুটি পৃথক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। ইয়াহিয়া সারি জানান, জুলফিকার নামের একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ইয়াফার নিকটবর্তী ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হানে। এতে প্রায় 1 ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে, আর তখন সেখান থেকে সাধারণ জনগণকে সরিয়ে নেওয়া হয়। এদিকে মধ্য ইসরায়েল জুড়ে এক প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 নিশ্চিত করে যে বেন গুরিয়নে অবতরণকারী একাধিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয় এবং হামলার পর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়। ইসরায়েলি প্রতিবেদন অনুযায়ী মে মাসের শুরু থেকে এটি ইসরায়েলে হাউজিদের একাদশ ক্ষেপণাস্ত্র হামলা এবং মার্চে গাজায় যুদ্ধ পুনরায় শুরুর পর থেকে এটি 37তম। একই সময়ে সারি জানান যে হাইফা ও তেল আবিব লক্ষ্য করে দুটি ইয়াফা ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এগুলোকে তিনি গুরুত্বপূর্ণ শত্রু অবকাঠামো হিসেবে উল্লেখ করেছেন। গাজায় ইসরায়েলি চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে গোষ্ঠীটি এই হামলাগুলো চালায়। উল্লেখ্য, 19 মে হাউজিরা হাইফা বন্দরে নৌ অবরোধের ঘোষণা দেয়। তারা জানায়, হাইফায় নোঙর করা বা সেদিকে গমনরত সব জাহাজকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। এ নিয়ে শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করা হয়।